সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হলো তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষাটা হবে এটা কিন্তু নতুন নিয়ম বাদ। যে নিয়মটা ছিল নতুন, এটা বাদ, নতুন কারিকুলাম বাদ। এই যে তোমার পুরাতন যে কারিকুলাম ছিল এই কারিকুলামই হবে। তবে কিভাবে হবে, প্রশ্নের ধরন কেমন, কিভাবে প্রশ্ন করবে তারা, কোন টাইপে আসবে, সকল কিছুই বিস্তারিত বলে দিই। আপনারা এখানে দেখতে পারতেছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে কুটির বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে, এখান থেকে সুন্দর করে একটা লাইন দেওয়া আছে, হাইলাইট মার্কিং করা। এই যে এখানে আমরা এইটুকু পড়লেই বুঝতে পারবো, তোমরা নিজে তো পড়তে পারো। দেখেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ে সরকারি বেসরকারি 1 কোটির বেশি শিক্ষার্থী কিন্তু ডিসেম্বর মাসে পরীক্ষা দেওয়ার কথা। বাট এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশনা সংশোধন পরিমার্জন এগুলা কিন্তু চলছে এনসিটিভির কাছে। তারা বলছে যে অনেকটাই আগের নিয়ম 2012 সালে জাতীয় শিক্ষাক্রম আঙ্গিকায় পরীক্ষা আয়োজন করা হবে। বুঝতে পারতেছো? সেখান থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ নেওয়া হচ্ছে। রাইট। শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্ন, এক কথায় প্রকাশ, শূন্যস্থান পূর্ণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ নিতে হবে। তবে প্রশ্ন হবে বিদ্যমান এবং অর্থাৎ নতুন বই থেকে। এক কথায় শেষ, তোমাদের প্রশ্ন কিন্তু নতুন বই থেকেই হবে, বাট প্রশ্নের ধরন বা টাইপটা হবে ওই আগের নিয়ম। আর প্রশ্ন করবে নতুন বই থেকে, যে বই তোমরা পাইছো। সোমবার এটা কিন্তু প্রকাশ করা হয় 2 সেপ্টেম্বর। বিষয়টা হয়তো তোমরা ক্লিয়ার ভাবে বুঝেই ফেলছো, আর কিছু বলার নেই। এখানেও কিন্তু সেম কোয়েকশন বলছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এইগুলা 2012 সালে আঙ্গিকে প্রশ্ন হবে। বিষয়টা খুব ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন যে তোমাদের 2024 সালে যে পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষা সেই বিষয়টা। ওকে, ধন্যবাদ।